বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল 4 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত 14,569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 201টি অগ্নেয়াস্ত্র, 1541 রাউন্ড গুলি, 566 রাউন্ড কার্তুজ, 165টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই সময় মামলার ওয়ারেন্ট মূলে প্রায় 19,235 জন সহ সর্বমোট 33,804 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী দুষ্কৃতীরা পার না পেয়ে যায় এবং অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়। আপনারা সবাই জানেন যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই কিন্তু অবগত। গত ডিসেম্বরে 2025 মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে 658টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং 1613টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে গ্রেপ্তারকৃতদের আসামির সংখ্যা প্রায় 2,365 জন। এ সময়ে 524 কেজি গাঁজা, 3,40,000 পিস ইয়াবা, 7,675 পিস টেপেন্টাডল ট্যাবলেট, 6,308 লিটার চোলাই মদ, 756 গ্রাম হেরোইন সহ মোট প্রায় 20,03,030 টাকা এবং বিভিন্ন ধরনের 4টি যানবাহন জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত 3রা জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ কার্যালয় কর্তৃক 54,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও আলোচনা হচ্ছে সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ বইতেছে, সেই জন্য মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তাঘাট ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই বিভিন্ন যানবাহনে ড্রাইভারকে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে মালিক, পরিবহন শ্রমিক এবং সমিতিগুলিকেও পরামর্শ দেওয়া হয়েছে। সবাই সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে। ইতিমধ্যে সীমান্ত পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।